ওয়েলকাম টু স্বাধীন ক্যাম্পাস 2K 2005 গ্র্যান্ড ফেস্ট। নমস্কার বন্ধুগণ, আমি অন্তরা। কেমন আছো সবাই? ফেস্ট ডে 1 ব্লগ নিয়ে আমি কিন্তু চলে এসেছি। ওই দেখো উড়ন্ত পোস্টার টাঙানো রয়েছে। তোমরাই কমেন্টে বলো তো এইবারের চমক কোন সেলিব্রিটি। দিন আগেই ভাবছিলাম এত গরম একটু বৃষ্টি হোক, আর পারছি না, কিন্তু এখন চাইছি বৃষ্টি যাতে না হয়, এতদিনের পরিশ্রম সব ভেস্তে যাবে। বিয়ে বাড়ির প্যান্ডেলের মতো এইবারেও প্যান্ডেল খাটানো হয়েছে। আগের বার একটু বেশি হয়েছিল, এবার একটু কম, সেই জন্য আমি টেনশনে আছি। ও হ্যাঁ, আমি থাকি এই বিল্ডিংটাতে, যেটা সামনেটা একটু ডিজাইন করা হয়েছে। আমার বান্ধবী ঘর যাওয়ার প্ল্যানিং করছিল। তুই তো সেজে গুজে এসছো কেন বল? আমার সাথে খুব বড় ধোকা হয়েছে। সবাই বললো একদমই সেজে যাবো না, নর্মাল ড্রেসে যাবো। এসে দেখি সবার ঠোঁটে লিপস্টিক আর কপালে টিপ রয়েছে। একমাত্র আমি যে স্নান করে চুলটাও ঠিকঠাকভাবে ঝেড়ে আসিনি। চীনা বামুনের পৈতার দরকার নেই, কেউ আমাকে এখানে দেখছে না, মনকে এটা বলেই সান্ত্বনা দিলাম। আর রাত্রের ভিউটা এখানে আরও অনেক সুন্দর আসতো। টুনি বাল্বগুলো জ্বলছে কিন্তু দেখা যাচ্ছে না। রাত্রেবেলা আরও আসবো, তোমাদেরকে দেখাবো। আর প্রোগ্রাম কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে। আর প্রোগ্রাম দেখার জন্য আমি উতলা হয়ে ছেলেদের রো থেকে চেয়ার নিয়ে চলে আসছিলাম। ভাবো কত বড় সাহস আমার। একে রোদ, দুয়ে গরম, তিনে পায়ে ব্যথা, মাথার উপর আবার এত দায়িত্ব, না বসে কি করা যায়? ক্যাম্পাসে দেখতে গেলে মোস্ট সিনিয়র, সেই কারণে বেশিরভাগ দায়িত্ব আমাদের মেয়েরাই পালন করেছে। তাই সেই কারণে ঠিকঠাকভাবে অনুষ্ঠান আমরা দেখতেই পারিনি। তার মধ্যেই যেগুলো দেখেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করা আর কি। এখানে কিন্তু এখন স্টার্ট হয়ে গিয়েছিল আমাদের নতুন বোনেদের নবীনবরণ উৎসব। আর এখানে কিন্তু আমাদের চুটকিও রয়েছে। এই দেখো আমার ভিউজের কন্টেন্ট। এই বান্ধবীকে আমি বারবার বলি যে তুই আমার ব্লগে কিন্তু আসবি, তাহলে আমার ভিউজ হবে। একটা অনুষ্ঠানও আমরা ঠিকঠাকভাবে দেখতে পারিনি, কারণ এই গরমের মধ্যে কেউই প্যান্ডেলের মধ্যে থাকতে চাইছিল না, সবাই হোস্টেলে চলে যাচ্ছিল। আর আমরা গিয়ে গিয়ে ওদেরকে তাড়িয়ে নিয়ে আসছিলাম।